অনেক ভেবেচিন্তে বনে শিকারের উদ্দেশ্যে রওনা হলো। বনের ভেতর ঢুকতেই সে অনেকগুলো পায়ের ছাপ পেল। সে পায়ের ছাপ দেখতে দেখতে সেখানে গিয়ে দেখলো একটি হরিণ, মা হরিণ, সে পানি খাচ্ছিল এবং ওই প্রধানের কথা মতো সে হরিণটিকে তীর লক্ষ্য করে মারতে যাবে, ঠিক তখন দুটি বাচ্চা হরিণ তার কাছে ছুটে এলো এবং মা হরিণটি খুবই ভয় পেয়ে গিয়েছিল। আর বাচ্চা হরিণগুলো তার দিকে এসে খুবই মায়ার দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল তারা যেন কেঁদেই দিবে। হরিণগুলো তার সামনে থেকে একদমই সরছিল না। তখন সে আবারও হরিণটিকে উদ্দেশ্য করে তীর ছুটতে চাইছিল, কিন্তু সে আর হরিণটিকে মারতে পারেনি। তার খুবই মায়া হয় হরিণের প্রতি এবং হরিণটিকে জড়িয়ে ধরলো। হরিণটি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকলো এবং বাচ্চাগুলো খুব খুশি হয়ে গেল। তারপরেই মা হরিণটি তাকে বলছিল, মনে হচ্ছে তোমার আজকে খুব বেশি মন খারাপ। তখন আহাদ বলে উঠল, অবশ্যই, কারণ আমার দুনিয়াতে আর কেউ নেই আমার দাদি ছাড়া। আর আমার দাদি আজকে অনেক বেশি অসুস্থ। আমি জানি না কি করলে আমার দাদি সুস্থ হবে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কোনো কিছুতেই লাভ হচ্ছে না। আমি তোমার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তুমি সত্যি আমার জীবন দান করেছো। আমি অনেক খুশি। আর আমি তোমার একটু উপকার করতে চাই। তুমি কি আসবে বিকেলবেলা ঠিক এই সময়ে জঙ্গলে? ঠিক আছে, তাহলে আমাদের বিকেলবেলা দেখা হচ্ছে। এই বলে হরিণটি সেখান থেকে চলে গেল এবং একটি